হ্যালো বিশাল, তুমি এটা কিভাবে করতে পারো আমার সাথে? তুমিই বলেছিলে না নয়না, তুমি আমার নয়না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর এখন 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 তুমি আমাকে টাকাও দিতে চাইছো না? আমি কি করেছি বলো? আরে এখনো শ্বাস পড়ছে, চলো ওকে হসপিটাল নিয়ে যাই। সত্যি কখনো কখনো আমার বিশ্বাসই হতে চায় না। কি বলুন তো? এই যে আমাদের পরিচয়ের বয়স মাত্র 2 মাস, উল্টে আমার মনে হয় যে আমরা কত বছর ধরে একে অপরকে চিনি। তোমার প্রত্যেকটা ব্যাপার আমার ভালো লাগে, প্রত্যেকটা মুহূর্ত সুন্দর মনে হয়। আমারও। আর কখনো কখনো নিজেকেই বিশ্বাস করাতে হয় যে এগুলো স্বপ্ন নয়, বরং এটা সত্যি। আর এটা সত্যি দয়া, তুমি, আমি আর আমাদের ভালোবাসা। এভাবে কি দেখছো? কিছু না, এমনি। আসলে আমার অতীত জীবনে যা যা কিছু ঘটেছে, তারপরে আমার এই প্রেম শব্দতে ভয় এসে গেছিল। তোমাকে দেখার পরে প্রেমে আবার নতুন বিশ্বাস জন্মেছে আমার। আমি তোমার বিশ্বাস কখনো ভাঙতে দেব না দয়া, আই প্রমিস। চলো এই সম্পর্কের একটা নতুন নাম দিই আমরা। বিয়ে করবে আমাকে? সত্যি? বিল নিয়ে এসো। দয়া, আমি তোমায় কিছু বলতে চাই। কি হয়েছে? কি বলতে চাও বলো। ওই অ্যাকচুয়ালি আমি... এক মিনিট, 1 সেকেন্ড। হ্যাঁ স্যার। ও হ্যাঁ হ্যাঁ স্যার, আমি পৌঁছে যাচ্ছি, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। ঠিক আছে স্যার। স্যার বিরতে তো? ঠিক আছে স্যার, ওকে ওকে স্যার, ইয়া বাই। বসের ফোন ছিল। দয়া, আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম... সরি, দেখো আজ আমাকে যেতেই হবে। আমি যে মুহূর্তে ফ্রি হয়ে যাবো তোমায় ফোন করে নিচ্ছি, তখন কথা বলবো আমরা, তাই না? দয়া প্লিজ আমার ব্যাপারটা এখন বোঝার চলি? চেষ্টা করো। পরে আমরা দেখা করবো না, কথা হবে তখন। না বাই বাই দয়া, বাই। দয়া, ড্যাম ইট। এটা কি ধরনের মজা? আপনার হসপিটাল থেকে আমার কাছে ফোন এসেছে যে আমার স্ত্রীর নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ও নাকি এখানেই ভর্তি আছে। আগে আমি আপনাকে ফোন করেছিলাম। ডাক্তারবাবু, আপনি আমাদের আবার ভুল করে ফোন করেননি তো? আপনি মিস্টার বিশাল তো? হ্যাঁ, ও বিশাল, আর আমরা ওর মা বাবা। আপনি আমাদের ফোন করেছিলেন, কিন্তু আমাদের পুরো কথাই তো শুনলেন না। এইরকম মজা কেন করলেন? স্যার, আমরা কোনো মজা করি না, আর না তো কাউকে বিরক্ত করতে আমাদের ভালো লাগে। আপনার বৌমা আমাদের হসপিটালে অ্যাডমিট রয়েছে, আর এই সময় যদি আপনাদের না ডাকি তো কাকে ডাকবো? আরে পরিবারকেই তো আগে জানাতে হয় না? হোয়াট ননসেন্স! নয় না, এই মেয়েটা আমার স্ত্রী। ডাক্তারবাবু, এই মেয়েটি আমার স্ত্রী নয়না নয়। ইয়েস ডক্টর, আপনাদের নিশ্চয়ই খুব বড় একটা ভুল হচ্ছে। এই মেয়েটা আমার বৌদিই নয়। কি ধরনের কথাবার্তা বলছেন? এনার কাছে যে ধরনের ডকুমেন্টস পাওয়া গেছে তার থেকে প্রমাণ হয় যে মিস্টার বিশালই ওর স্বামী। এই দেখুন দেখুন। কে তুমি? আর এসবগুলো কি? ডক্টর, আমার স্ত্রী নয়না 1 মাস আগে মারা গেছে। এই মেয়েটা মিথ্যে কথা বলছে, এগুলো সব বাজে কথা। এই দেখুন, এ হলো আমার স্ত্রী, এর নাম নয়না। উনি আমার স্বামী নন।
আমি নয়না না অন্য কেউ, আমার কিচ্ছু মনে নেই। তুই নাটক করিস না। জোর করে কেন আমাদের পরিবারে ঢুকতে চাইছিস তুই? মিস্টার বিশাল, এটা আইসিইউ, আপনার ড্রয়িং রুম নয়। আর আপনি যে ধরনের প্রশ্ন করছেন সেই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থাতেই উনি নেই, কারণ ওনার স্মৃতিশক্তি চলে গেছে। কে? হ্যাঁ, আর যেসব ডকুমেন্টস পাওয়া গেছে সেখান থেকে প্রমাণ হচ্ছে মিস্টার বিশালই ওনার স্বামী। বুঝেছি মা, এই ডাক্তারও এর সঙ্গে যুক্ত রয়েছে আর জোর করে আমাদের ফাঁসানো হচ্ছে। মিস্টার বিশাল, যদি আপনি এই ধরনের কথাবার্তা আমার সাথে না বলেন সেটাই ভালো হবে। আমার এনার সাথে বা আপনার সাথে কোনো স্বার্থ জড়িয়ে নেই। আর হলো গিয়ে সত্য ঘটনা, সেটার বিচার আপনি করতে পারবেন না তো আমি করতে পারবো। আমার তো মনে হচ্ছে ওনাদের আমাকে এবার ডাকতেই হবে। ওনাদের? ওনাদের কাদের কাদের কথা বলছেন আপনি? ওনাদেরকেই, যাদের সামনে সত্য কখনো লুকোনো যায় না। সিআইডি। শোনো নয়না, কিছু তো একটা আছে, নিশ্চয়ই কিছু আছে। স্যার এটা আমি 1 মিনিট। তুমি নয়না? হ্যাঁ স্যার। আচ্ছা, কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি যে তুমি নয়না। তুমি কি একে চেনো? আগে কখনো দেখেছো? দেখো। ভালো করে দেখলে মনে পড়ে যাবে। তুমি আমাকে খুব ভালো করে দেখলেও চিনতে পারবে না, কেননা তুমি আমাকে আগে কখনো দেখোইনি। তুমি আমার নয়না নও। আমি আমি ওনাকে কোথাও দেখেছি। আমার একটু আবছা আবছা মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, কিছু মনে পড়ছে? হ্যাঁ। মনে করার চেষ্টা করো। চেষ্টা করো। এ দেখো, এই তোমার ড্রাইভিং লাইসেন্স, এই তোমার পাসপোর্ট, প্যান কার্ড আছে, তোমার সার্টিফিকেট আছে। এটা দেখে তো মনে হচ্ছে যে তুমি... আমার কথা বিশ্বাস করুন, আমিই নয় না। আর গড, বাবা শুনলে তুমি? হ্যাঁ এসিপি স্যার, এই মেয়েটার নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমাদের সহানুভূতি রয়েছে। ব্যাস, এর থেকে বেশি আর কিছু নয়। এ আমাদের বৌমা নয়না নয়, আমাদের বৌমা নয়না মারা গেছে। হ্যাঁ, এই আমাদের বৌমার ছবি। এখানে যে মেয়েটার ছবি রয়েছে সে আমাদের বৌমা নয়না, এ নয়। ওনাকে কোথাও দেখেছি। কিছু মনে পড়ছে? স্যার, এর কি মনে পড়ছে আর কি মনে পড়ছে না তা নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি একে চিনি না স্যার। এই 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 পেপারস, সার্টিফিকেট, আমি জানি না এগুলো কোত্থেকে এসেছে, কিন্তু এই আমার নয়না নয়, আমি সত্যি বলছি। স্যার, আমারও মনে হচ্ছে যে এই অ্যাক্সিডেন্ট হওয়া, স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া, এইসব এই মেয়েটারই নিশ্চয়ই কোনো চাল হবে। আর এই এত প্রমাণ আমার দাদার বিরুদ্ধে এলো কোথা থেকে? আর এইসব তুমি টাকার জন্য করছো, তাই তো? বলো। না, এরকম বলবেন না। তুমি তোমার সাথে কথাই বলো না। শোনো নয়না, যতক্ষণ না সত্যিটা জানা যাচ্ছে, তোমার সঙ্গে আমাদের ইন্সপেক্টর নাতাশা থাকবে। ও তোমার খেয়াল রাখবে, বুঝেছো? শোনো বিশাল, তোমার এই যে পেপারসগুলো আর নয়নার পেপার, এসব দেখে আসলেই মনে হচ্ছে। আর তুমি যেটা বলছো, যদি সেটা সত্যি হয় তাহলে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু সেগুলোর মধ্যে যদি একটাও কথা মিথ্যা বা ভুল বেরোয়, তাহলে মনে রেখো। স্যার, আমি আপনাকে আমার সমস্ত আত্মীয়র সঙ্গে দেখা করাতে পারি। ওরা সবাই জানে যে আসল নয়না মারা গেছে। ঠিক আছে, ডাকিয়ে আনো ওদের তাড়াতাড়ি। আমরাও তো শুনি ওনারা কি বলেন। ঠিক আছে স্যার। একে আমার সম্পর্কে কিচ্ছু বলবে না। আমি বলবো না ডক্টর। আসুন। হাই নয়না, কেমন আছো? ইনি আমার বন্ধু সুনিধি। হ্যালো। আপনারা কথা বলুন, আমি আসছি। তো নয়না, কোথায় থাকো তুমি? এখানেই থাকি। আমি প্রথম থেকেই
এখানেই থাকি। আচ্ছা, কিন্তু নাতাশা বলছিল যে তুমি আমেরিকাতে থাকতে। এরকম বলেছে ও? তাহলে তাই হবে। আচ্ছা, এটা বলো যে দুদিন আগে তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, ওরা ওরা বলছিল যে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমার সাথে গাড়িতে কি আর কেউ ছিল? না, মনে হয় কেউই ছিল না। কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না, না? কারণ আমেরিকাতে আমাদের বাড়িতে মনে হয় ড্রাইভার ছিল। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। নাতাশা কি করছে একটু দেখে আসছি। আপনার কি মনে হচ্ছে ডক্টর, ওর স্মৃতিশক্তি ফিরে আসবে নাকি? হ্যাঁ, কিন্তু একটা খুব অদ্ভুত ব্যাপার দেখলাম এই মেয়েটার মধ্যে। কি ডক্টর? কিছু জিনিস এ ওই নয়নার মতো বলে যে আমেরিকাতে থাকে, আর কিছু জিনিস এ ওই নয়নার মতো বলে যে এখানে থাকে, যে কখনো আমেরিকা যায়নি। এরকম এরকম কি করে হতে পারে ডক্টর? একটা মানুষের মধ্যে দুটো আলাদা ব্যক্তিত্ব কি করে? বিশ্বাস করো আর না করো, এটা এরকমই নাতাশা। এইসব কিন্তু ও ইচ্ছে করে করছে না। কিছু মানুষের মধ্যে একটা খুবই সিরিয়াস অসুখ থাকে, যেটাকে আমরা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। একজন মানুষের মধ্যে দুটো ব্যক্তিত্ব থাকে। আমার মনে হয় এই কেসটাতে এরকম কিছু নয়। এরকম কিছু নয়? তাহলে তাহলে দুটো আলাদা মানুষের মতো কি করে কথা বলছে? এই ব্যাপারটার সঙ্গে অ্যাক্সিডেন্টের কিছু সম্পর্ক আছে। এর মস্তিষ্ক দুটো মানুষের মতো ভাবছে। তাহলে এটা হতে পারে যে এই মেয়েটা নয়নাই নয়? অনেক কিছুই হতে পারে। এক্ষুনি জোর দিয়ে বলাটা একটু মুশকিল, কিন্তু একটা উপায় আছে যাতে স্মৃতিশক্তি ফেরানো যায়। কি কি উপায়? বলছি। সত্যি কি নয়না নিজের স্মৃতিশক্তি হারিয়েছে নাকি নাটক করছে বুঝে উঠতে পারছি না। স্যার, বিশালের ফার্স্ট ওয়াইফ নয়না যে মারা গেছে, তাকে তো কেউ চেনেই না স্যার। না তার কোনো আত্মীয় স্বজনও আছে। ও তো একলা ছিল, অনাথ মেয়ে। ভাগ্যে সেখানে পেড্রিক্স নেই, না হলে ও বলতে বিশাল একজন আত্মাকে বিয়ে করেছে। স্যার, আমার তো মনে হচ্ছে যে সত্যিটা কি সেটা বিশাল জানে। ওর পেট থেকে কথা বের করতে হবে। হ্যাঁ, যে নয়না সামনে বসেছিল ওকে বিশাল বলছে যে আমার স্ত্রী নয়। আর তাছাড়া ওই জলজান্ত নয়না নিজের স্মৃতিশক্তি হারিয়েছে। আর ওর ওই প্রথম স্ত্রী নয়না যে মারা গেছে, তার কোনো না আছে আত্মীয়, আর না ওর ব্যাপারে কেউ জানে। স্যার, স্যার এরা আমার কাকু এবং কাকিমা। আপনার ভাইপো বিশালের বক্তব্য যে ওর স্ত্রী নয়না মারা গেছে, এটা কি সত্যি? শুনুন। 1 মিনিট মনমোহন বাবু, আপনি চুপ করুন। আপনারা এই মেয়েটিকে চেনেন? একে একে আমি আগে কখনো দেখিনি। স্যার, বিশাল একদম সত্যি কথাই বলছে। ওর মা বাবার মতের বিরুদ্ধে গিয়ে আমেরিকাতে নয়নাকে বিয়ে করেছিল। আমরা ওদের বিয়ের ফটোও দেখেছি। আমাদের সঙ্গে দেখা করাবার জন্যই ওকে ইন্ডিয়াতে এনেছিল, কিন্তু হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্টে ও মারা গিয়েছে। কি? ওরও অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই নয়নারও অ্যাক্সিডেন্ট হয়েছিল আবার এই নয়নারও? তাহলে এটা তুমি আমাদের আগে বলনি কেন? স্যার আসলে আমি ওটা কি অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আসলে ও জলে ডুবে মারা গেছিল। জলে ডুবে মারা গেছিল?
তো যখন ও জলে ডুবছিল তুমি ছিলে না ওখানে ওর সাথে? না স্যার, এটা তো আমার দুর্ভাগ্য যে আমি সেদিন ওর সঙ্গে ছিলাম না। না হলে আমি আমার জীবন বাজি রেখে ওকে বাঁচিয়ে নিতাম। প্রায়শই বিবাহিতা মহিলারা জলাশয়ের ধারে বেড়াতে গেলে জলে ডুবেই মারা যায়। হ্যাঁ, দেখুন না স্যার, এটা তো আমার দুর্ভাগ্য যে সেদিন ও একাই ওখানে গিয়েছিল। কোথায়? স্যার, ওই বাঁদিপুরের পাশে একটা বিরাট বড় ঝিল আছে, ওখানে ডুবেই ও মারা গেছে। ও একা গেছিল? একা বেড়াতে গিয়েছিল? কেন একা কেন? স্যার এমনি। এমনি এমনি? তাহলে তুমি জানলে কি করে যে ও জলে ডুবে মারা গেছে? ও তো একা গিয়েছিল, তাই না? স্যার ওখানকার লোকেরা আমাকে এটা বলেছিল। ও হো, ওখানকার লোকে বলেছে? তাহলে ওর লাশটাও কি ওখানকার লোক বের করেছিল? না স্যার। তাহলে কে বের করেছিল? স্যার আসলে কে? নাম বলো। স্যার, বৌমার লাশ তো আমরা পাইনি। কি লাশ পাওয়া যায়নি? না। স্যার ওখানকার পুলিশরা ডুবুরিদের ডেকেছিল। ডুবুরিরা অনেকক্ষণ চেষ্টা করেছিল ওর লাশটা খুঁজে বার করতে, কিন্তু ওর লাশ পাওয়া যায়নি। যদি লাশটাই না পাওয়া যায় তাহলে তুমি সেটা বিশ্বাস করলে কি করে যে নয়নার মৃত্যু হয়েছে? স্যার এটা যদি শুধু ওখানকার লোকেরাই বলতো তাহলে আমি মোটেই বিশ্বাস করতে পারতাম না, কিন্তু কিছুদিন পরে দেখুন এই ফটোগ্রাফগুলো আমাকে কেউ পাঠিয়েছিল। তুমি বলছিলে যে তোমার স্ত্রী ওখানে একা গিয়েছিল, তাহলে এই ছবিটা তুললো কে? স্যার এই ফটোগ্রাফস মানে স্যার কিছু লোক টুরিস্টদের ছবি তুলতে থাকে, ওদের মধ্যে কেউ হয়তো তুলেছিল, আর যেহেতু নয়না এগুলো কালেক্ট করতে পারেনি এই জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিল। শোনো, জলের একদম গভীরে যাবে, গভীরে, আর ভালো করে দেখো লাশটা ওখানেই থাকা উচিত। স্যার স্যার আপনার কি মনে হয় এতদিন পরেও আমার স্ত্রীর লাশ খুঁজে পাওয়া যেতে পারে? শোনো বিশাল, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা এমনি এমনি উধাও হয়ে যাবে অকারণে। যদি তোমার স্ত্রীর লাশ জলের তলায় থাকে তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার জলের তলায় একটা লাশ আছে, আছে? গাছের মধ্যে জড়িয়ে আছে। সাবধানে বের করো, গাছগুলোকে কাটো, তারপরে বের করো, সাবধানে। আর শোনো, লাশের যেন কিছু না হয়। আরে সাবধানে। স্যার এটাই কি আমার নয়না? দেখো বিশাল, যতদূর আমার মনে হচ্ছে এটাই তোমার স্ত্রী নয়না। আমি তো জানতাম যে সিআইডি টিম মাটি খুঁড়ে লাশ বের করে আনে, এবারে তো জল থেকে বার করে এনেছে। কিন্তু আমি তো শুনেছি এসিপি স্যারের মাথায় যদি কোনো কথা একবার ঢুকে যায় তখন উনি ওনার বাপের কথাও শোনেন ও না। তো বাপেরও কথা শোনে না। কার বাপের কথা হচ্ছে ডক্টর সালুকে? না না, প্রশংসা করছিলাম তোমাদের, বুঝলে? ডক্টর, এই লাশটা নয়নার, তাই না? হ্যাঁ। জানা গেল কিভাবে? দয়া, আমরা এর খুলিটার এক্সরে করেছি, তারপর মুখটা বানানোর চেষ্টা করেছি। দেখো, দেখলে ঠিক ওর মতন মুখটা না? কিন্তু একটা কথা ঠিক যে এই মেয়েটিকে খুন করা হয়েছে। দেখো, আমার মনে হয় যে এই মেয়েটির গলাটা কেউ ভীষণ বিচ্ছিরি রকম ভাবে টিপেছে। ডক্টর, কেউ এর গলা টিপে মেরে দিয়ে জলে ফেলেছে নাকি জলের ভেতরে নিয়ে গিয়ে গলা টিপে মেরেছে? দেখো, এটা তো বলা মুশকিল,
লাশটা বিচ্ছিরি ভাবে পচে গেছে। দেখো, আমার মনে হয় কমসে কম 1 মাস আগেও মারা গেছে। ঠিক আছে, একটা কথা তো জানা গেল যে বিশাল সত্যি কথা বলছে। নয়নার মৃত্যুটা অ্যাকচুয়ালি জলে ডুবেই হয়েছে। আচ্ছা, একটা কথা, এ যদি নয়না হয় তাহলে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে কে? ছেলেকে দেখে তো মনে হচ্ছে এ কোনো রিপোর্ট লেখাতে এসেছে, নাকি নয়নাকে খুঁজতে এসেছে। দেখা যাক। মিস্টার সুনীল। হ্যাঁ স্যার, আমি সুনীল। পেপারে এই অ্যাডটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছে নয়নার? ও ঠিক আছে তো? কেন, তুমি কি এই অ্যাডটা ভালো করে পড়োনি? নয়নার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাতে ওর স্মৃতি চলে যায়, আর সেই জন্য আমরা ওর পরিবারের লোকের, বাড়ির লোকের খোঁজ করছি যাতে ও ঠিকভাবে ওনাদের কাছে পৌঁছে যায়। পরিবারের খোঁজ করছেন? হ্যাঁ। কেন? তার মানে বিশাল এখনো আসেনি? আমি তো ভেবেছিলাম যে আমি এখানে আসার আগেই এই অ্যাড দেখে বিশাল তার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাবে। বিশাল? হ্যাঁ, নয়নার স্বামী। বিশাল নয়নার স্বামী? হ্যাঁ। চেনো বিশালকে? আমি বলতে চাইছি তুমি তুমি এদের দুজনকে চেনো? হ্যাঁ স্যার। কিন্তু ওরা ঠিক আছে তো? ওদের সঙ্গে দেখা হয়েছিল ঠিকই, কিন্তু ওদের ব্যাপারে আমি বেশি জানি না। দেখা হয়েছে? কোথায় কোথায় দেখা হয়েছে? কয়েক সপ্তাহ আগে আমি একটা রিসোর্টে গেছিলাম, ওরাও ওখানে ছিল। ও, তখনই দেখা হয়েছিল। আমরা একটু আগেই জানতে পারলাম যে যে মহিলাকে বিশাল নিজের স্ত্রী বলে মনে করে সে নয়না মারা গেছে। আর তুমি বলছো যে এই মেয়েটাই বিশালের স্ত্রী। তুমি একেবারে শিওর তো যে তুমি এই মেয়েটাকেই বিশালের সঙ্গে দেখেছিলে ওখানে? হ্যাঁ স্যার, আমি একেবারে শিওর। ওই রিসোর্টে ওদের সাথে অনেকবার দেখা হয়েছিল। আর স্যার, আমার চোখ কাউকে চিনতে এতটাও ভুল করবে না। এই মেয়েটি নয় না, বিশালের স্ত্রী। আচ্ছা কাজল, একটু নয়নাকে নিয়ে এসো। ইয়েস স্যার। কোথায় যাচ্ছি? আস্তে আস্তে, সাবধানে। বসো। মিসেস নয়না, আপনি আমাকে চিনতে পারছেন? আমি সুনীল। এই গত মাসেই আমাদের রিসর্টে দেখা হয়েছিল, হোয়াইট লিলি রিসর্ট। কি অবস্থা হয়ে গেছে এনার! দেখুন স্যার, আমাকে বিশ্বাস করুন, ইনি নয় না, বিশালের স্ত্রী। আমার সঙ্গে এনারই দেখা হয়েছিল। গত মাসে? গত মাসে দেখা হয়েছিল এর সাথে ওই রিসর্টে? হ্যাঁ স্যার। ওই সময় যখন ওই মেয়েটা মারা গিয়েছিল? আচ্ছা, কি নাম যেন বললে ওই রিসর্টের? স্যার, হোয়াইট লিলি রিসর্ট। এটা তো শহরের কাছেই, হাইওয়ের পাশে। হোয়াইট লিলি রিসর্ট। ঠিক আছে, যদি আমাদের দরকার পড়ে তাহলে তোমাকে আবার ডেকে নেব। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যেতে পারো। বিবেক, তুমি ওর ল্যান্ডলাইনের নাম্বার আর সেলফোনের নাম্বারটা নিয়ে নাও। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। বলুন। হ্যাঁ দা, যখন এই সুনীল নিশ্চিতভাবে বলছে যে ওর ওই দুজনের সঙ্গে ওই রিসর্টে দেখা হয়েছিল, তার মধ্যে কিছু তো নিশ্চয়ই সত্যি আছে, তাই না? কিছু তো সত্যি হওয়ার কথা। স্যার, পুরো কেসটা ঘুরে ফিরে সেখানেই এলো যেখান থেকে শুরু হয়েছিল। আর স্যার, এই বিশালকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। ও নিজের কথাতেই বসে আছে যে ওর স্ত্রী নয়না মারা গেছে। সেটাই তো, একটা কাজ করতে হবে। শোনো নয়না, তোমার চিকিৎসা করতে তুমি কি আমাদের সাহায্য করবে? আমার চিকিৎসার জন্য যা কিছু সম্ভব আমি করব। স্যার, এক্সকিউজ মি। হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ আমি এখানে বিরতে আছি। কোথায় আসতে হবে?
কি হয়েছে অভিজিৎ? ফোন করে এখানে কেন ডাকলে আমায়? কিছু জরুরি কথা আছে দয়া। হ্যাঁ বলো, কি ব্যাপার? আমি আনসার বিষয়ে কিছু জানতে পেরেছি, ভাবলাম তোমায় বলি। ওর ব্যাপারে? কি কি ব্যাপার? তুমি আনসার ফ্যামিলির বিষয়ে সব কিছু জানো? কেন হঠাৎ করে ওর ফ্যামিলির ব্যাপারে কেন জিজ্ঞাসা করছো? দেখো দয়া, আমরা দুজন একসাথে কাজ করি, সিআইডি অফিসার। এছাড়াও আমাদের মধ্যে একটা বন্ধুত্বের গভীর সম্পর্কও আছে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ আছে নাকি? না জেনে আমি কোনো ভুল করে না, না, বসিনি তো? সেটা কথা নয় দয়া, সেটা কথা নয়। কিন্তু যেটা আমি তোমায় বলতে যাচ্ছি, হয়তো বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল ধরিয়ে দেবে। ওর জন্যে? কি এমন ব্যাপার? হ্যাঁ। হ্যাঁ, এই লোকটাকে চিনতে পারছো তো? আর তো ওই লোকটাই না যে সিআইডির হাত থেকে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে? হ্যাঁ, সেই। আর আনসা এই ডারাকির ভাইজি। আনসা ডরাকির ভাইজি হয়? এ কি কথা বলছো? দয়া, এটা সত্যি কথা। আর আমার আশ্চর্য লাগছে যে ও তোমার গার্লফ্রেন্ড হওয়ার পরেও তোমার কাছ থেকে এটা লুকোলো কেন? অভিজিৎ, আনসা ইন্ডিয়ার বাইরে রয়েছে বহু বছর ধরে, তো হতে পারে যে এসব ব্যাপারে ও কিছুই জানে না। দেখো, সেটা তো আমি জানি না, কিন্তু ও যদি তোমার সত্যিই ভালোবেসে থাকে আর জানে যে তুমি সিআইডি অফিসার, তাহলে তোমার কাছে এই কথাটা লুকোনো উচিত হয়নি। এসিপি স্যার, দয়া, আমি 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 দেখছি যে আমি আমি কি করতে পারি। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, ইয়া। হোয়াইট লিলি রিসোর্টে এই চারজনই ছিল। এই বিশাল, সুনীল, বিশালের স্ত্রী নয়না, আর দ্বিতীয় নয়না যে এখনো বেঁচে আছে। আরেকটা কথা, রিসর্টের রেজিস্টারে একটাই নয়নার নাম লেখা আছে, আর সেটা হলো বিশালের ওয়াইফের, যে মারা গেছে। আর দ্বিতীয় যে নয়না, যে বেঁচে আছে, সে তো স্যার নিজের নামই মনে করতে পারছে না। আর শুধু এটাই নয় স্যার, এই চারজনেই একে অপরের সঙ্গে কথা বলতো, মেলামেশাও করতো। আর স্যার, ম্যানেজার তো বিশালকেও যে নয়না বেঁচে আছে তার সাথে আর সুনীলের সাথেও কথা বলতে দেখেছে। এটা নিশ্চিত যে ওই বিশাল এই জীবিত নয়নাকে ও আগের থেকেই চিনতো, আগের থেকেই। হ্যাঁ স্যার। কি আছে এই বক্সে? স্যার, এই বক্সটা যে জীবিত নয়না, সে নিজের ঘরে এটা ফেলে রেখে চলে গেছে। এর মধ্যে থেকে আমরা এই সিডি পেয়েছি আর এই চ্যারিটি ইভেন্টের ফটো পেয়েছি সব, যার মধ্যে চারজনই আছে, বিশাল, দুই নয়না আর সুনীল। সিডিতে কি আছে একবার দেখো তো। সব বুঝে উঠতে পারছি না দয়া যে বিশাল এই দ্বিতীয় নয়নাকে চিনেও কেন না চেনার ভান করছে। ওর ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, না বিশাল নয়নাকে চিনতে চাইছে আর না নয়না বিশালকে চিনতে পারছে। সেটাই তো। শুধু সেটাই নয় স্যার, বিশালের ওয়াইফ যে ঝিলের মধ্যে ডুবে মারা গেছে, সেটাও এই কাছেই, রিসর্টের কাছে। এটা তো আমরা জেনেই গেছি যে বিশালের স্ত্রী নয়না নিজে নিজে জলে ডুবে মারা যায়নি, বরং ওকে কেউ মেরে ফেলেছে। কিন্তু কে কে মারতে পারে ওকে? এক মিনিট স্যার, এই সুনীলের হাতে যে লাল কালারের ব্যান্ডটা আছে, হ্যাঁ, এই ব্যান্ডটা আমি কোথাও দেখেছি স্যার, ঠিক মনে আসছে না। হ্যাঁ স্যার, কাজল, ওই বিশাল যে ফটোগ্রাফগুলো ভিউরোতে জমা দিয়েছিল ওই ঝিলের আশেপাশে, ওই ফটোগ্রাফগুলো দাও তো। ইয়েস স্যার। এই দেখুন স্যার, এই ঝিল তো রিসর্টের পাশেই আছে স্যার, কিন্তু ওখানে নয়না একা যায়নি, ওর সঙ্গে অন্য কেউ ছিল। এই লোকটা ছিল ওখানে, যার হাতে এই লাল রঙের ব্যান্ড পরা ছিল। এই দেখো দয়া, এই দুই জায়গাতেই, যেটা একটা পোড়া হাত আর তাতে একটা লাল কালারের ব্যান্ড। এটার মানে একটাই দয়া, যে এই সুনীল ওখানেই ছিল যখন নয়না ওখানে ডুবে যাচ্ছিল।
এই সুনীলকে ডাকো। ইয়েস স্যার। সব হ্যাঁ, স্যার কেউ ক্যামেরা লুকিয়ে রেখে মানে হিডেন ক্যামেরাতে নয়নাকে শ্যুট করেছে। কিন্তু নয়নার ওঠা বসা চলাফেরা কেউ কেন দেখতে যাবে? এই যে নয়না, মৃত নয়নার সিডি কেন দেখছিল? মনে হয় দয়া এই নয়না ওই মৃত নয়না হওয়ার চেষ্টা করছে। এই জন্য ওর চলা বলা সমস্ত কিছু শিখতে চাইছে। স্যার, এই সুনীল ওর ফোন ধরছে না। ওর নাম্বার থেকে ওর বাড়ির অ্যাড্রেস বের করেছি, তখন জানতে পারলাম যে ওই অ্যাড্রেসটা ভুল স্যার। অ্যাড্রেসটা ভুল? দয়া, এই পুরো গন্ডগোলটাই ওই দুজনে মিলে পাকিয়েছে, বিশাল আর সুনীল। আর এই সুনীল বিশালকে ফাঁসিয়ে পালিয়ে গেছে। এরা সবাই আমাদের কাছে কিছু না কিছু লুকোচ্ছে স্যার। নয়না অ্যাক্সিডেন্টের দিন ঠিক তোমার সাথে যা যা ঘটেছিল সেই সব কিছু আবার ঘটলে তোমার স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। দেখো, দুদিন আগে তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলে, ঠিক এই রাস্তা দিয়ে। মনে করার চেষ্টা করো। ওই পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ? ওই পেট্রোল পাম্পটাকে ভালো করে দেখো। তুমি আগে কখনো এসেছো এখানে? এখানে এসেছিলাম। এটা তো তাও ভালো ব্যাপার যে তোমার কিছু কিছু কথা মনে পড়ছে। চাবি দিন স্যার। তুমি কোথা থেকে আসছিলে? মনে করার চেষ্টা করো, যদি ওটা মনে পড়ে যায় ফুল করে দেবে। প্রিয়াঙ্কা, তুমি চেনোই মেয়েটাকে? হ্যাঁ স্যার, এই তো দুদিন আগেই উনি পেট্রোল ভরাতে এসেছিলেন। আমি আসলে ক্রেডিট কার্ডের স্লিপে ওই নামটা পড়েছিলাম। এত লোক যাতায়াত করে এখান থেকে, তোমার শুধু এই মেয়েটাকে মনে থাকলো কি করে? ম্যাডাম, লাস্টবার যখন উনি এসেছিলেন, গাড়িতে পেট্রোল ভরার পর উনি এত জোরে গাড়ি চালাচ্ছিলেন যে ওখানে দাঁড়িয়ে থাকা একটা মহিলার ওপর তো গাড়ি তুলে দিয়েছিলেন। কি আমি এরকম করেছিলাম? হ্যাঁ ম্যাডাম, আপনাদের মধ্যে অনেক ঝামেলাও হয়েছিল, তাই আমার মনে আছে। সুনীল, সুনীল, স্যার জিনিসপত্র সব ছড়িয়ে রয়েছে। সুনীল গেলটা কোথায়? মনে তো হচ্ছে এখানে কারোর সঙ্গে হাতাহাতি হয়েছে। স্যার দেখে মনে হচ্ছে ঘরে কেউ কিছু খুঁজতে এসেছিল, আর সুনীল এখানেই কোথাও লুকিয়ে বসেছিল ঘাপটি মেরে। যখনই ওই লোকটা ভেতরে আসে, সুনীল তখন তাকে অ্যাটাক করে। সুনীল! আরে এগুলো কি? কাগজ কুচিয়ে ফেলেছে, ফটোগ্রাফ মনে হচ্ছে। চমৎকার। ইয়েস স্যার, ওই দুটো মেয়ের ফটোগ্রাফ। দুটো মেয়েরই ছবি এখানে। একটা হচ্ছে ওই নয়না যে মারা গেছে, আর একটা বর্তমান নয়নার ছবি যে এখনো বেঁচে। কিন্তু দুজন নয়নার ছবি এইখানে এলো কিভাবে? আচ্ছা, এরকমটা নয় তো যে সুনীল নতুন নয়নাকে পুরনো নয়নার জায়গাতে ফিট করার চেষ্টা করছে? আমার মনে হয় সুনীলের মাথায় কোনো বড় প্ল্যান রয়ে গেছে। প্রথমে পুরনো নয়নার ঝিলে ডুবে হঠাৎ করে মরে যাওয়া, আর তারপরে এই নতুন নয়নার হঠাৎ করে এসে উদয় হওয়া। কিসের আওয়াজ? হ্যাঁ, এই দিক থেকে আসছে। সুনীল, সুনীল! মাই গড! বের সরাও, বের সরাও! সুনীল, সুনীল! কেউ একেও দেখছি গলা টিপে মারার চেষ্টা করেছে। এর অবস্থা তো খুবই খারাপ দেখছি, তবে বেঁচে যাবে হয়তো। খুব সাবধানে। স্যার, এই বিশালের ফটো। বিশালের ফটো? এর পেছনে 30 নভেম্বর লেখা আছে। 30 নভেম্বর তো আজকে।
আর আর এতে একটা অ্যাড্রেসও আছে। তার মানে স্যার বিশাল আজকে এই জায়গাতে যাবে স্যার? 30শে নভেম্বর 5টার সময়। অ্যাড্রেসও লেখা আছে এখানে, 104 কিরণময় নগর। দেখো, পেট্রোল পাম্প থেকে সোজা এই রাস্তা দিয়ে গেছিলে। মনে করার চেষ্টা করো যে কি হয়েছিল ওই দিন। তুমি একটু মনে করার চেষ্টা করো, খুব জোরে গাড়ি চালাচ্ছিলে। সামনে সামনে এবার অ্যাক্সিডেন্ট হবে, আর তুমি সেটাকে আটকাতে পারো। মনে করো, মনে করো কি আগে হয়েছিল একটা মোড় সেদিন। আছে, আস্তে চালান, না হলে গাড়ি উল্টে যাবে। আস্তে চালান, মোড় আছে, আস্তে চালান, আস্তে। নয়না স্যার, ও এটা জানতো যে সামনে একটা বাঁক আছে। স্যার ওকে খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ নাতাশা, কেমন লাগছে তোমার? আমি ঠিক আছি। আমার আমার কি হয়েছিল? সেটা আপনাকে বলতে হবে নয়না দেবী, যে আপনার কি হয়েছে। আরে আরে সাবধানে, ব্যথা লাগবে। তবে নয়না তোমার আসল নাম তো? এটা আপনি কি বলছেন? আপনারাই তো বলেছিলেন যে আমি নয়না। ও, তার মানে আমরা বলেছি বলে তুমি নিজেকে নয়না ভাবছিলে, আর আমরা যদি না বলতাম তো? তো তো কি? আমার তো এমনিতেও কিছুই মনে পড়ছে না। বড় অদ্ভুত ব্যাপার। যদি আমরা বলি তবে তুমি নয়না, আমরা না বললে তুমি নয়না নও। এসব আমার সাথে কি হচ্ছে? আমার কিছুই মনে পড়ছে না। যদি কিছু মনে না পড়ে, তাহলে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে তুমি আগে থেকে জানলে কি করে যে সামনে মোড় আছে? আমার মনে হচ্ছে ওনার সবকিছু মনে আছে। উনি এখন একদম ঠিক আছেন। ওনাকে অ্যাক্সিডেন্ট স্পটে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত আপনাদের ছিল, ওটা একদম ঠিক ছিল। তুমি শুনতে পেলে প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কাকে? স্যার, আমার মনে হচ্ছে যে ও সত্যি বলছে। হুম হুম। কিন্তু নাতাশা, আমার তো মনে হচ্ছে ও মিথ্যে বলছে। না না, আমি মিথ্যে বলছি না। আমি মিথ্যে বলছি না। মিথ্যে বলছো না? তাহলে একটা কাজ করা যাক, লাই ডিটেক্টর টেস্ট করানো যাক। জানা যাবে যে তুমি মিথ্যে বলছো না আমি বলছি। লাই ডিটেক্টর টেস্ট? আগে হ্যাঁ, লাই ডিটেক্টর টেস্ট। আরে আরে নয়না, হঠাৎ কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? ধরো। আপনি খুব ভালো করেই জানেন যে এই স্যাটারডের বাজেট মিটিংটা কতটা ইম্পর্ট্যান্ট। যদি আপনি আসতে পারবেন না তো বলে দিতে পারতেন। লাস্ট মোমেন্টে বললে কি করে চলবে? না। কে তুমি? কি 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 করছো তুমি? কি করছো? তোকে মারবার জন্য আমি টাকা পেয়েছি। কে দিয়েছে? আজ আপনারা না এলে তো এই আমাকে মেনেই ফেলতো। কিন্তু এই লোকটা কে? আর কে কে টাকা দিয়েছে আমাকে মারার জন্য? ছাড় আমাকে। কে টাকা দিয়েছে তোকে এই লোকটাকে খুন করার জন্য? কিন্তু তোরা কারা? আরে তোরা কোথা থেকে এলি? হ্যাঁ, কে টাকা দিয়েছিল তোকে একে মারার জন্য? শোন, কিছু টাকা নিয়ে নিয়ে এখান থেকে ফোট, বুঝেছিস? স্যার আজকালে অনেক টাকা দান করছে। কে পাঠিয়েছে তোকে? আবে ছাড় না, নাহলে তোকে উড়িয়ে দেবো, বুঝলি? আচ্ছা, এনে ওরা ওরা হাত কাঁপছে কেন তোর? হ্যাঁ, যখন দয়ার মার পড়ে না
তখন মুখের মধ্যে দাঁতে পিয়ানো বাজতে থাকে। ওঠ, ওঠ। বল, কে পাঠিয়েছে? হ্যাঁ, আমাকে সুনীল পাঠিয়েছে। সুনীল? কিন্তু কেন? এটা তো তোমার জানা উচিত। সুনীলের ওপরেও হামলা করা হয়েছে, শুধু তোমরাই কেন? আমি কিছু জানি না। সুনীলের সঙ্গে আমার দু একবারই দেখা হয়েছে। হ্যাঁ সচিন, কি বলছো তুমি? আচ্ছা, ঠিক আছে, আমরা এখন এখানে পৌঁছে যাচ্ছি। কি হয়েছে স্যার? খুব বড় প্রবলেম হয়ে গেছে। বিশাল, তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। কিন্তু কেন? কোথায় নিয়ে যেতে চাইছেন আমাকে? চলো তো, আগে জানতে পারবে সব। চলো, নিয়ে চলো এদের। আপনারা আমাকে মর্গে কেন নিয়ে এলেন? এখনই জানতে পারবে, সব জানতে পারবে। ওঠাও। এই, এর কি হলো আবার? একে কে আবার মারলো? তুমি মিস্টার বিশাল, তুমি ছাড়া এটা আর কে করতে পারে? এই মেয়েটার মৃত্যুতে তুমি ছাড়া আর কার লাভ হবে শুনি? আমি? হ্যাঁ তুমি। তোমার ভয় ছিল যে ও সবকিছু ভুলে যাওয়া সত্ত্বেও নিজেকে হয়তো তোমার স্ত্রী প্রমাণ করে ফেলবে, তাই না? এটা একেবারে মিথ্যে কথা। তুমি, তোমার স্ত্রী আর প্রিয়াঙ্কা হোয়াইট লিলি রিসর্টে একসঙ্গে ছিলে, তাই তো? সত্যি বলছি তো? স্যার, তুমি আমি এসব- যখন বিউরোতে এসেছিলে, ওকে দেখেছিলে, তখন চিনতে পারোনি কেন? তুমি ওকে আগে থেকেই চিনতে, তাই না? স্যার, আমার কিছু মনে নেই, আর আমি একে খুন করিনি। আপনি আমার কথা বিশ্বাস করুন। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তুমি ওকে খুন করোনি? স্যার, আমি একে খুন করিনি। এর খুন সুনীল করে থাকতে পারে। তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ, নিজের প্রাণ বাঁচানোর জন্য মরার অ্যাক্টিং করতে হয়েছিল। আমার সবকিছু মনে পড়ে গেছে, আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। আই এম সরি। তুই কি পাগল? তোর মাথা খারাপ হয়ে গেছে? তোর জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই, এদিকে আয়, আয় বলছি। দাঁড়া এখানে। তোমরা তিনজনে মিলে কিছু প্ল্যান করেছো। সত্যি কথা বলো, কি প্ল্যান করেছো? বলে ফেলো। কিছু না স্যার, কিছু না। 10 পর্যন্ত গুনবো। 10 অবধি গোনার মধ্যে যদি সত্যিটা না বলো, তাহলে কিন্তু ফল ভুগতে হবে। এখান থেকে নিজের পায়ে হেঁটে বেরোতে পারবে না। স্যার, এইসব কিন্তু ঠিক নয়। মানে আপনি যা চাইবেন আমাকে তাই বলতে হবে? 2, আমি কিছু করিনি। 3, আমি এসবের মধ্যে নেই। 4, আমি ফাঁসবো না। আমি এসবের মধ্যে ফাঁসবো না। 5, 6, 7, আমি 8, এসব ঠিক হচ্ছে না। 9, 10। আমার স্ত্রী নয়না আর আমার মধ্যে অনেক দিন ধরে প্রবলেম চলছিল। আমি ওর থেকে ডিভোর্স চাইছিলাম, কিন্তু ও ডিভোর্স দেওয়ার জন্য তৈরি ছিল না। তারপরে আমার সুনীলের সঙ্গে দেখা হয়, আর তারপর আমরা নয়নাকে শেষ করার প্ল্যান করি। ও, নিজের স্ত্রীকে মারার প্ল্যান করেছিলে? হ্যাঁ, তারপর নয়না আর আমি একসঙ্গে আমেরিকা থেকে ইন্ডিয়া প্রথমবার এলাম। আমার কোনো আত্মীয় নয়নাকে চিনত না, তাই আমি ভাবলাম যে নয়নাকে শেষ করে দেব, আর নয়নার জায়গায় প্রিয়াঙ্কাকে সবার সামনে নিয়ে আসবো। বাহ। তারপরে ওকে ডিভোর্স দিয়ে দেব। এই নয়না মানে প্রিয়াঙ্কা, একে কে এনেছে? সুনীল। আর সুনীল আসল নয়নাকে খুন করেছে। হ্যাঁ, কিন্তু তুমি আর সুনীল একে অপরের পিছনে কেন পড়ে থাকো? হ্যাঁ স্যার, স্যার, ও খুব লোভী। টাকার জন্য ও সবকিছু করতে পারে। নয়নার সঙ্গে যদি প্রিয়াঙ্কাকে খুন করে দিতে পারতাম,
তাহলে আজকে এই দিনটাই দেখতে হতো না। এর জন্যই আমি অকারণে ফেসে গেলাম। কি আর করা যাবে, ফাঁসতে তো বটেই, কারণ কোনো অপরাধী ঠিকঠাক প্ল্যান করতে পারে না। বাকি জীবন বরং তোমরা জেলে বসেই প্ল্যান করো। যাবজ্জীবন তো হবেই তোমাদের, আর ফাঁসিও হতে পারে। হাই দয়া। অংশা, আমার কাছে তোমার সত্যিটা লুকোনো উচিত হয়নি। তুমি আমাকে বলতেই পারতে যে সিআইডি এত বছর ধরে যে অপরাধীকে খুঁজছে উনি আমার আঙ্কেল। হ্যাঁ অংশা, আমরা দুজনে গত 2 মাস ধরে একসঙ্গে ঘুরছি, একে অপরকে চিনেছি, আর আমি গুণাক্ষরে জানতেও পারিনি যে এত বড় একটা অপরাধী দারাকি তোমারই কাকা। দয়া, আমি তোমাকে সবটা বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ভয় হচ্ছিল যদি তুমি সত্যিটা জানতে পেরে আমার থেকে দূরে চলে যাও তাহলে। আর আজ যখন আমার সাহস হলো তোমাকে সব সত্যি বলে দেওয়ার, ততক্ষণে তুমি সব আগে থেকেই জেনে গেছো। হ্যাঁ, আর জানো তুমি কাদের কাছে জেনেছি? আমি সিআইডির কাছে, আমার নিজের বন্ধুদের কাছে থেকে। দয়া, আমি জানি না যে আমার আঙ্কেল অপরাধী কিনা, কিন্তু আমি ওনাকে খুব সম্মান করি। মা বাবা চলে যাওয়ার পর থেকে উনি আমার খেয়াল রেখেছেন, আমাকে বড় করেছেন, কখনো কোনো জিনিসের অভাব বুঝতে দেননি। অনসা, একটা কথা বুঝে নাও, তুমি একটা খুব বড় ক্রিমিনালের ভাইজি হও, আর আমি একজন সিআইডি অফিসার, আর আমি এটা কখনো ভুলতে চাইও না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? দয়া, আমি বুঝতে পারছি, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে নয়। আমি তোমাকে ভীষণ ভালোবাসি দয়া। ঠিক আছে, এবার তুমি সিদ্ধান্ত নাও। হয় তুমি আমাকে এক অপরাধীর ভাইজি ভেবে ছেড়ে চলে যাবে, আর না হলে আপন করে নেবে। এত সহজ নয় অনসা, এত সহজ নয়। দয়া, দয়া দাঁড়াও। কথা হয়েছে ওর সাথে? আমি আসলে এখন ঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছি না অভিজিৎ, আর সেই জন্য ভাবলাম তোমার সাথে দেখা করি। আমি বুঝতে পারছি বিষয়টা সহজ নয় তো, কিন্তু তুমি একজন সিআইডি অফিসার, আর বিষয়টা কি সেই সত্যিটা তুমি নিজেও জানো। অভিজিৎ, যেমন এটা খুব সত্যি কথা যে অংশার কাকা একজন বড় ক্রিমিনাল, তেমনি এটাও সত্যি যে অংশা আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও অংশাকে ভালোবাসি। ওদের পরিবারের কোনো লোক যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তার শাস্তি ও কেন পেতে যাবে? অপরাধীদের ধরা আমাদের কাজ। আমরা সিআইডি অফিসার। আমরা সিআইডি অফিসারদের ভালোবাসা বারণ নাকি? হ্যাঁ, আরে ভাই, না মানে সেটা 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 কে বলছে? কিন্তু ও যদি সত্যি তোমায় ভালোবাসে, তাহলে প্রথম দিনই ওর কাকার ব্যাপারে তোমায় বলা উচিত ছিল। অভিজিৎ, আমি তোমাকে আগেও বলেছি, অনসার ওর কাকার কাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও শুধু এটাই ভয় পাচ্ছিল যে এই কথাগুলো যদি আমি জেনে যাই তাহলে ওকে হয়তো ছেড়ে দেব, সেই জন্যই ও আমাকে কিছু বলেনি। ব্যাস। তোমার কি হয়েছে দয়া? তুমি ওর সব কথা বিশ্বাস করছো? আচ্ছা, এই প্রেম ওর কাকার চাল নয় তো তোমায় ফাঁসানোর জন্য? না, এটা সত্যি নয়। বুঝতে পারছি না অভিজিৎ, কেন তুমি এরকম বাগড়া দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো আমাদের ভালোবাসায়। হে ভগবান! আরে ভাই, আমি সেসব বলছি না, এটা একজন বন্ধুর পরামর্শ যে এখনো সময় আছে, সাবধান হও। সাবধান তোমার হওয়া উচিত অভিজিৎ। অনসার তো কোনো দোষ নেই, সমস্ত দোষ তোমারই। আরে দয়া, অনসা, তুমি? আমি জানতাম দয়া, তুমি সোজা অভিজিতের সঙ্গে দেখা করতে আসবে, তাই আমি এখানেই চলে এলাম। দয়া, আমাকে উত্তরটা দাও, তুমি কি এখনো আমাকে আপন করে নিতে পারবে, নাকি আমার আঙ্কেলের কারণে আমাকে ছেড়ে দেবে? আমি তোমাকে কখনো কোনো কারণেই ছেড়ে যাব না অনসা।